নিঝুমপুর বনে এক ডানাকাটা টুনি তার ছোট্ট মেয়ে টুকিকে নিয়ে বাস করত। ডানাকাটা টুনির সাথে তার শাশুড়ি মিনু বাস করত। মিনুটুনটুনি ছিল খুবই বৃদ্ধ। ডানাকাটা টুনি তার একটা ডানা দিয়ে অন্যের বাড়িতে কাজ করে তার মেয়েকে লেখাপড়ার খরচ চালাতো। টুনির একটা ডানা না থাকার কারণে টুকি তার মাকে দেখতে পেত না। একদিন টুকি তার সহপাঠীদের সাথে তাদের বাড়ির উঠোনে খেলা করছিল। এমন সময় টুনি বলে, টুকি মা, অনেক খেলেছিস, এখন আয় তো মা, ঘরে গিয়ে পড়তে বস। কি হলো, তোরা দাঁড়িয়ে আছিস কেন? কি হলো মা, এভাবে খেলাটা বন্ধ করলে কেন? কি মজার খেলা খেলছিলাম, তোমার জন্য আমার সহপাঠীরা চলে গেল। তোমার তো একটা ডানা নেই, তুমি কি বুঝবে খেলার মজা? কোনোদিন মনে হয় খেলোইনি, এই কারণে তোমাকে আমার ভালো লাগে না। একে তো তোমার ডানা না থাকার কারণে তোমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, তার উপর তুমি আমার কোনো বন্ধুদের সাথে আমাকে খেলতেও দাও না। তুমি হচ্ছে একটা পচা। না সোনা, এভাবে বলে না, তুই তো অনেকক্ষণ ধরে খেলছিস, তাই বলছিলাম কি এখন একটু গিয়ে পড়তে বস। আর সোনা, আমি তোর পছন্দের আলুর পকোড়া তৈরি করেছি, যা জলদি ফ্রেশ হয়ে আয় তো। টুকি তার মায়ের উপর রাগ করে চলে যায়। টুকির কথায় টুনি কিছুই মনে করে না। টুনি প্রতিদিন 5 টাকা করে টুকির জন্য মাটির ব্যাংকে জমা করে রাখে। টুনি প্রতিদিনের মতো 5 টাকা ওই মাটির ব্যাংকে রাখে। এ দেখে বৃদ্ধ মিনু বলে, আরে মা, তোর মাটির ব্যাংকে কত টাকা জমা হয়েছে? 10,000 হবে কি? না মা, তার চেয়েও বেশি হবে, আমার মনে হয় 20,000 টাকা হবে। তাহলে টুনি মা, তুই ওই টাকা দিয়ে তোর একটা কৃত্রিম ডানা লাগিয়ে নিতে পারবি, তাহলে তো আর তোকে অপমান করতে পারবে না। তুই তখন অনেক ভালোভাবেই কাজ করতে পারবি রে মা। মা, এই টাকা আমি টুকির জন্য জমাচ্ছি, আর আমার কোনো কৃত্রিম ডানার দরকার নেই। আর মা, আমি তো অন্ধ নই যে আমি চলতে পারবো না, একটা ডানা নেই তো কি হয়েছে মা? কিন্তু টুকি যে তোকে একদমই দেখতে পায় না, আমি সেই জন্যই বলছি রে মা। মা, ও তো এখন অনেক ছোট, ও বড় হলে ঠিক ভালো হয়ে যাবে মা। আর টুকি ডাক্তার হলে আমার জন্য কৃত্রিম ডানা লাগিয়ে দেবে। আমি টুকির কথায় কিছু মনে করি না মা, ও তো আমার নিজের মেয়ে। তোর এই একটা ডানা নেই তো কি হয়েছে রে মা, কিন্তু তোর এই একটা ডানাতে যে অনেক স্বপ্ন রয়েছে, উপরওয়ালা যেন তোর সেই স্বপ্ন পূরণ করে রে মা। এভাবেই দিন চলতে থাকে। টুকি ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন সকালে মিনু টুকিকে বলে, টুকি দিদি ভাই, এই নে তোর টিফিন, আর তুই এখানে একটু দাঁড়া, তোর মা তোকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর কাজে যাবে। মিনুর কথা শুনে টুকি মনে মনে বলে, না না, আমাকে মায়ের আগে স্কুলে যেতে হবে, নয়তো মায়ের সাথে দেখলে আমার বন্ধুরা আমার সাথে কথাই বলবে না, আমি একাই চলে যাব। টুকি আর কোনো কথা না বলে এক দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যায়। এই যা, মেয়েটা টিফিন না নিয়েই চলে গেল। ঠিক তখনই সেখানে টুনি চলে আসে আর বলে, মা, আমি কাজে যাচ্ছি। কি, টুকি টিফিন নিয়ে যায়নি কেন মা? বলে রেখে গেছে রে মা, এখন তুই টিফিনটা ওকে স্কুলে দিয়ে যাবি, তারপর কাজে যাবি। না না মা, আমি ওর স্কুলে যাব না। ওর স্কুলে গেলে যদি ও আমার উপর রাগ করে, আমাকে দেখলে ওর বন্ধু বান্ধবীরা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করবে, আর তাতে ওর মন ভেঙে যাবে। আমি ওর স্কুলে যাব না মা, আমার মেয়ের কষ্ট যে আমি সহ্য করতে পারি না। তুই যদি এসব ভেবে স্কুলে না যাস, তাহলে মেয়েটা সারাদিন না খেয়েই থাকবে। তাই বলছি কি, এসব না ভেবে যা তো। টুনি আর কোনো কথা না ভেবে টিফিন বাটিটা নিয়ে টুকির স্কুলে চলে যায়। টুনি স্কুলে গিয়ে টুকির সব বান্ধবীদের সামনে টুকিকে ডাকে, মা টুকি, এদিকে একটু আয় তো মা, আমি তোর জন্য টিফিন নিয়ে এসেছি। তোমাকে আমি কতবার বলেছি যে তোমার এই চেহারাটা আমার বন্ধু বান্ধবকে দেখাবে না? তোমাকে এখানে আসতে কে বলেছে? হ্যাঁ, টিফিনটা দাও আর তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তো। এরপর টুনি খাবারটা দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি চলে যাওয়ার পর টুকির কাছে টুকির বন্ধুরা আসে আর বলে, হ্যাঁ রে টুকি, ওই অদ্ভুত রকমের পাখিটা তোর কি হয় রে? ওটা কি তোর মা? আমাদের তো দেখেই ভীষণ ভয় লেগেছিল, আর তুই নির্ভয়ে কি করে তার সাথে কথা বললি রে? আরে আরে, আমার মা হবে কেন? আমার মা তো এই পাখিটার কাছে আমার জন্য খাবার পাঠিয়েছে, আর আমি তো চিনি না এই প্রতিবন্ধীকে।
টুকি ওর বন্ধুদের প্রশ্নের উত্তর দিতে দিতে ওর মায়ের উপর ভীষণ রেগে যায়। এরপর টুকি বাড়িতে এসে বলে, আজ তোমার জন্য স্কুলে আমার নাক কাটা গেছে। এখন তো তোমার মুখটাও আমার দেখতে ইচ্ছে করছে না। তুমি আমার মা নও। এসব বলে টুকি সেখান থেকে চলে যায়। আর টুনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, হ্যাঁ, আমি সত্যি ওর স্কুলে গিয়ে বড্ড অন্যায় করে ফেলেছি। আমার মেয়েটা অনেক আঘাত পেয়েছে মনে। আমি আর কখনো ওর স্কুলে যাব না। আমার জন্য ওকে অপমানিত হতে আর দেখতে চাই না। এরপর বেশ কিছু সময় পর মিনু টুকিকে বলে, টুকি, টুনি তো তোর মা হয় তাই না? আর মায়ের সাথে এমন আচরণ করতে নেই। মা যে উপরওয়ালার আরেক রূপ। দেখো ঠাকুমা, তুমি একদম আমাকে জ্ঞান দিতে আসবে না। বাবা যে কি দেখে ওই প্রতিবন্ধীকে বিয়ে করেছিল, আমার তো দেখতে মন চায় না। এখন আমাকে একা থাকতে দাও তো। এসব কথা শুনে মিনু সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুকি তার লেখাপড়ার জন্য শহরে চলে যায়। টুকি শহরের কোথায় থাকে সেটা টুনিকে বলে না, কেননা টুনি যদি তার পরিচয় পেয়ে তার কাছে যায়। টুনির একদিন খুব ইচ্ছে হয় টুকিকে দেখার। আমি আজকে টুকিকে দেখতে যাব, আর সেটা যেখানেই হোক না কেন আমি ওর ঠিকানা খুঁজে বের করবই করব। এরপর টুনি শহরে চলে আসে। শহরে খুঁজতে খুঁজতে টুকি যে বাড়িতে ভাড়া থাকে সে বাসার দারোয়ানকে বলে, দারোয়ান কাকা, টুকি নামের কেউ কি এ বাসাতে থাকে? হ্যাঁ থাকে, কিন্তু আপনি কে? আমি হলাম টুকির মা। আমি আমার মেয়েকে একটু দেখতে চাই দারোয়ান দাদা। আমি ভেতরে যাব না, আমার মেয়েটাকে একটু ডেকে দিন না দারোয়ান দাদা। টুনির কথা শুনে দারোয়ান টুকিকে টুনির কাছে ডেকে আনে। বাহ মা বাহ, আমি যেখানেই যাই সেখানেই তুমি আমার সম্মান নষ্ট করার জন্য আসবেই, তাই না? কেন এসেছো এখানে বলে তো? মারে, আমি যে তোকে এখানে একটা নজর দেখার জন্য এসেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুই এতটা অপমানিত হবি। দেখা হয়েছে, এবার চলে যাও। দয়া করে আমাকে আর অপমানিত করো না, আর ভুলেও এখানে আসবে না, এই আমি বলে দিলাম। এসব বলে টুকি রাগ করে সেখান থেকে রুমে চলে যায়। আর টুনি একটা দীর্ঘ শ্বাস ফেলে বাড়ির দিকে রওনা দেয়। টুকি ভিতরে যাওয়ার সাথে সাথে শালিক টুকিকে বলে, এরে টুকি, সেদিনের ওই পাখিটা তো আজকেও তোর সাথে দেখা করতে এসেছে। আর দারোয়ানকে বলল উনি নাকি তোর মা হয়। আরে আরে, আমার মা হতে যাবে কেন? ওই পাখিটা তো আমার বাড়ির কাজের লোক। মিথ্যে কথা কেন বলছিস রে? উনি তো তোর মা হয়। আর মায়ের পরিচয় দিতে তুই এমন লজ্জা বোধ করিস কেন রে? হ্যাঁ, উনি আমার মা হয়, কিন্তু আমি কি করব তুই বল? ওনার একটা ডানা নেই, আর সেই জন্য সবাই আমাকে অপমান করে। এই জন্য আমি আমার মায়ের পরিচয় কাউকে দেই না। বাহ টুকি বাহ, যে তোকে ছোট থেকে বড় করেছে, যে তোরা তো পড়ালেখার খরচ দিচ্ছে, একটা ডানা দিয়ে কষ্ট করে অন্যের বাসায় কাজ করেছে শুধু তোর মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য। আর আজ তুই তার পরিচয় দিতে অপমানিত হচ্ছিস। তোর মতো বান্ধবী থাকার চেয়ে না থাকাই ভালো রে। আজ থেকে তুই আমার বান্ধবী নোস। তুই ঠিকই বলেছিস শালু, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার ফাইনাল পরীক্ষা শেষ হলে আমি মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো রে। এরপর টুকি ফাইনাল পরীক্ষা দিয়ে তার মায়ের সাথে দেখা করতে যায়। কিন্তু টুনির সাথে দেখা না হয়ে মিনুর সাথে টুকির দেখা হয়। দিদিমা, মা কোথায়? মাকে তো দেখছি না, মাকে একটু ডাকো না, আমি মায়ের কাছে ক্ষমা চাইবো। দিদি ভাই, তোর মা যে এই পৃথিবীতে নেই। তোকে দেখে এসে এক সপ্তাহ পরে তোর মা মারা গেছে। আমি তো তোর ঠিকানা জানি না, সেজন্য আমি তোকে খবর দিতে পারিনি রে। কি বলছো কি তুমি এসব? আমি আমার মায়ের সাথে অনেক অন্যায় করেছি। আমি শেষ পর্যন্ত মায়ের কাছে ক্ষমাও চাইতে পারলাম না। ডানা কাটার জন্য কত অপমান করেছি আমি আমার মাকে। তোর মা তোকে ছোটবেলায় বাঁচাতে গিয়ে তোর মায়ের ওই ডানাটা কেটে যায়, তবুও তোর মা তোকে প্রতিষ্ঠিত করার জন্য একটা ডানা দিয়ে অন্যের বাড়িতে বাড়িতে ঘুরে কাজ করেছে। কি, আমি তো ভেবেছিলাম মা জন্ম থেকেই ডানা কাটা ছিল। আমি নিজেকে কিভাবে সহ্য করব? আমি যে মায়ের সাথে অনেক অন্যায় করেছি। মা, ও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। শান্ত হ রে বাছা, শান্ত হ। তোর মা সব সময় তোর সাথেই আছে। এরপর থেকে টুকি তার দিদিমার সাথেই বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, সময় থাকতে সব জিনিসের মূল্য দিতে হয়, নইলে পরে অনেক বড় ক্ষতি হয়ে যায়। তাই আমরা সময় থাকতে সব জিনিসেরই মূল্য দেব।
বৃন্দাবন জঙ্গলে টুকি নামে একটা অসহায় পাখির ছানা বাস করত। কিছুদিন আগে তাদের মা হঠাৎই নিখোঁজ হয়ে গেছে। সবাই ধারণা করে নিয়েছে যে টুনি আর টোনা মারা গেছে। এদিকে টুকিকে একা থাকতে হবে বলে জঙ্গলে সবাই টুকিকে নিয়ে তার মামির কাছে দিয়ে আসে। আর এদিকে টুকির মামি নিজের অনিচ্ছা সত্ত্বেও সবার চাপে পড়ে টুকিকে মেনে নেয়। এরপর শোন টুকি, সবার চাপে আমি তোকে মেনে নিয়েছি। এই নয় যে আমি তোকে আমার সন্তানের মতো দেখব। তোকে মেনে নিয়েছি কারণ আমার বাড়িতে কোনো কাজের লোক নেই। তুই এখন থেকে আমার বাড়ির সব কাজ করবি। আমাকে আর কি তুমি পড়াশোনা করতে দিবে না? আমার যে পড়াশোনা করার খুব ইচ্ছে। সব দিকে মাথায় নষ্ট। এমনিতে তোকে খাওয়াতে আমাদের কত টাকা খরচ হবে সে খেয়াল কি তো আছে? তারপর আবার তোর জন্য 1 টাকা খরচ করে আমি তোকে পড়াশোনা করাতে পারবো না। পড়তে যদি তোর ইচ্ছে হয় তাহলে নিজে রোজগার করে পড়াশোনা কর গিয়ে। এসব বলে টুকির মামি তার নিজের কাজে চলে যায়। এদিকে টুকি কাঁদতে কাঁদতে বাড়ির সকল কাজ করতে থাকে। আর এভাবেই দিন কাটতে থাকে। এরপর একদিন একটা প্রতিবেশী এসে দেখে টুকি কাজ করছে। কি রে টুকি, তুই স্কুলে যাস না কেন? তুই তো পড়াশোনায় অনেক ভালো। আমি যে যেতেই চাই কিন্তু মামি যে আমাকে যেতেই দেয় না। তখনই সেখানে টুকির মামি এসে হাজির হয়। আরে বৌদি যে, আসুন না, ভিতরে আসুন। আমি আসলে টুকিকে স্কুলে যেতে দেই না। এই তো কয়েকদিন আগে ওর বাবা মা মারা যাওয়াতে মেয়েটা মানসিক ভাবে ভীষণ আঘাত পেল। তাই আমি ভাবছি সব আঘাত ভয় ওর স্মৃতি থেকে মুছে গেলে তখন আমি ওকে পড়াশোনার চাপ দিব। এর আগে দিলে যদি আবার পাগল টাগল হয়ে যায়, সেই জন্যই আর কি। আচ্ছা ঠিক আছে বৌদি, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন। আমি বরং এখন আসি, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। এই বলে প্রতিবেশী পাখি সেখান থেকে চলে যায়। এইদিকে টুকির মামি রাগ করে গিয়ে টুকির মামাকে বলে, ওগো শোনো না, তোমার ওই ভাগ্নিটাকে আমার একদম সহ্য হচ্ছে না। তুমি আজকে ওকে অনাথ আশ্রমে রেখে আসো। ওর পিছনে অযথা একটি টাকা আর আমি খরচ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, আমি এক্ষুনি গিয়ে ওকে অনাথ আশ্রমে রেখে আসছি। এরপর টুকির মামা টুকিকে নিয়ে অনাথ আশ্রমে যায় আর সেখানে রেখে বাড়ি ফিরে আসে। এইদিকে অনাথ আশ্রমটা ছিল সেই আশ্রমের মালিকের একটা ব্যবসার কারখানা। সরকার থেকে চাল ডাল যা পেত তা বাচ্চাদেরকে খেতে না দিয়ে তা বাইরে বিক্রি করে দিত আর বাচ্চাদের দিয়ে বিভিন্ন রকমের কাজ করিয়ে নিত। মামা আমাকে কোথায় রেখে গেল? আমি এখানে থাকবো না। এরা সবাই পচা, আমি এখনই এখান থেকে পালিয়ে যাব। এসব কথা বলে টুকি মা বাবার ছবি নিয়ে অনাথ আশ্রম থেকে পালিয়ে আসে আর রাস্তার এক কোণে বসে কাঁদতে থাকে। এদিকে ওই জঙ্গলেরই এক কোণে ছিল এক ডাইনির বসবাস। ও পাখিদের নিজের কণ্ঠে গান গাইয়ে ও পাখিদের মিষ্টি সুরে গান শুনিয়ে তার কাছে নিয়ে আসতো। এরপর তাকে হত্যা করে রক্ত খেত। একদিন একটা পাখি ডাইনির কুঠিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন ডাইনি, এসো এসো তুমি আমার কাছে, আমি তোমাকে নিয়ে যাব বহু দূরে। হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে করব সুখের আলাপন। লা 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 লা। ডাইনির গানে মুগ্ধ হয়ে পাখি ডাইনির কাছে যায় আর সাথে সাথে ডাইনি পাখিটিকে ধরে ফেলে আর খেয়ে ফেলে। এমন একটা পাখি খেয়ে আমার তো কিছুই হচ্ছে না। আমাকে পাখিদের জঙ্গলে যেতে হবে, তাহলে সেখানে গিয়ে পাখিদের অনেক রক্ত আমি খেতে পারবো। এরপর ডাইনি উড়ে উড়ে পাখিদের জঙ্গলে যায়। এদিকে সব পাখিরা ডাইনিকে দেখে ভয়ে পালাতে থাকে, কিন্তু টুকি কোনো ভয় না পেয়ে গাছের তলায় বসে কাঁদতে থাকে। টুকির কান্না ডাইনির কান অবধি যায় আর তখন ডাইনি টুকির সামনে গিয়ে বলতে থাকে, আরে সবাই তো আমাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে,
টুকির কথা শুনে ডাইনির অনেক মায়া হয়। তোর হাতে ওটা কার ছবি রে? এটাই তো আমার বাবা মায়ের ছবি। ডাইনি টুকির কথা শুনে ছবিটা হাতে নেয় আর মনে মনে ভাবে, আরে এরা তো তারা যাদেরকে আমি মেরে রক্ত খেয়ে ফেলেছি। কিন্তু আমি এত বড় পাপ কেন করেছিলাম? আমার জন্যই তো এই ফুটফুটে মেয়েটা অসহায় হয়েছে। না, আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতেই হবে। কি হলো, তুমি কোনো কথা বলছো না কেন? আমি যে খুব অনুতপ্ত। তুই আমার সাথে থাকবি রে মা? আর আমাকে একটু তুই মা বলে ডাকবি? আমি তোকে কোনো কষ্ট দেব না রে মা। আমি তোকে অনেক ভালো রাখবো রে মা। আচ্ছা, আমি থাকবো তোমার সাথে ডাইনি মা। আয় রে মা, তুই আমার বুকে আয়। আমি তোকে জড়িয়ে ধরে একটু আদর করি। এরপর টুকি ডাইনিমাকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। আর ডাইনিমা টুকিকে নিয়ে অনেক দূরে চলে যায়। আর সেখানে একটা ঘর বানিয়ে ডাইনিমা অসহায় পাখি ছানাকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে।